উনি আইনজীবী হতে পারে না। আমার মালিক বলে তাই নাকি? আমরা বললাম হ্যাঁ। তো তুমি মালিক শিক্ষক হইয়া তোমার নবীরে যে সব শিখাইলা, কখনো এলএলবি শিখাইলা, কখনো এমবিবিএস শিখাইলা, কখনো ইঞ্জিনিয়ারিং শিখাইলা, কখনো সাহিত্য শিখাইলা, তোমার নবী কোন বিষয় জানছে, কোন বিষয় জানে নাই? তোমার নবী কোন বিষয় নিছে, কোন বিষয় নিতে পারে নাই? তোমার নবী কোন কোন বিষয়ে এ প্লাস পাইছে, তোমার নবী কোন কোন বিষয়ে এ গ্রেড পাইছে, তোমার নবী কোন কোন বিষয়ে এ মাইনাস পাইছে, তোমার নবী কোন কোন বিষয়ে ফেল করছে? আমার মালিক বলে আমার নবীর রেজাল্ট চাইবি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে এ মাইনাসও পায় নাই, এ গ্রেডও পায় নাই, এ প্লাসও পায় নাই, ফেলও করে নাই। মালিক রেজাল্ট কি? আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, সকল বিষয় আমার নবী এমন ভাবে জেনেছে, পরীক্ষার খাতায় আমি আল্লাহ 80 দিতে পারি নাই, 90 দিতে পারি নাই, 99 দিতে পারি নাই। প্রত্যেক বিষয়ে আমি আল্লাহ 100-তে 100 দিয়ে দিয়েছি। রেজাল্ট দিচ্ছে কে? আমি দিই নাই, রেজাল্ট কে দিচ্ছে? আপনি পরীক্ষা দিয়েছেন কুমিল্লা আলিয়াতে, পরীক্ষা দিয়েছেন কি? রেজাল্ট দিচ্ছে মাদ্রাসা বোর্ডে। কোথায় বসে? ঢাকায় বসে পরীক্ষা দিচ্ছেন এখানে। রেজাল্ট আপনার টিচার দেয় নাই, দিছে কোথায়? মাদ্রাসা বোর্ডে দিছে। রেজাল্ট কুমিল্লার কলেজে পরীক্ষা দিছেন, কুমিল্লা বোর্ডে রেজাল্ট প্রকাশ করেছে। আল্লাহ বলে ইউনিভার্সিটিও আমার, ছাত্রও আমার, বোর্ডও আমার, রেজাল্ট দিব আমি আল্লাহ। আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব সব বিষয় জেনে গেছে, সব বিষয় জেনে গেছে। 100-তে 100। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী মসজিদে আসলেন, ফজরের নামাজ পড়লেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাসা আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে বসলেন। ক্লাস শুরু হয়ে গেছে। নামতার মসজিদে নববী। বসে আছে আবু বকর, বসে আছে ওমর, বসে আছে ওসমান, বসে আছে আলী, বসে আছে হাসান, বসে আছে হুসাইন, বসে আছে আনসার, বসে আছে মুহাজির, বসে আছে 100 লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাইয়্যিদুনা ওমর বলছে, ফজর থেকে হাত্তা ওয়াক্ত যোহর পর্যন্ত বিনা বিরতিতে আমার নবী ক্লাস নিতে লাগলেন। মাঝখানে কোনো ছুটি নাই। আমি তো এখনো রানে গেছি। আমার নবী যোহর ফজর থেকে শুরু করছে। কিসের নামাজের সময় হয়েছে? যোহর। ফজর থেকে শুরু করলেন। কিসের নামাজ? যোহরের আজান হয়ে গেছে। কামলিওয়ালা বললেন নাস্তার সময় নাই, খাবারের কোনো বিরতি, শুধু নামাজের টাইম। কিসের নাম? শুধু নামাজ। অজু করিবা আর নামাজ পড়বা, এর বাইরে যাওয়ার কোনো ছুটি। আমি হইলে পালাই চলে যেতাম, আপনি হইলে পালাই চলে যেতাম। ফজর থেকে যোহর পর্যন্ত কয় ঘন্টা হবে? 6-7 ঘন্টা পড়াইছে। মাঝখানে রিফ্রেশ দেয় নাই, কোনো বিরতি দেয় নাই। কামলিওয়ালা বলছে শুধু নামাজ চলবে। কি চলবে? সাইয়্যিদুনা ওমর বলে ওযু যাদের করা দরকার করছে। যোহরের নামাজ কি হয়ে গেছে? শুরু হয়েছে। ফাসাল্লা যোহর, যোহর বললেন। ইনসারাফা, যোহর শেষ। ফাজালাসা আলাল মিম্বার, আমার নবী আবার মিম্বরে বসলেন। পড়া শুরু হয়ে গেছে। ইভেন আসরের নামাজের সময় হয়ে গেছে। মাঝখানে কোনো বিরতি নাই। আবার যোহর থেকে কি পর্যন্ত? আপনি থাকবেন নি, ফালাই চলে যাবেন। কিন্তু সাহাবী বসে আছে কি পর্যন্ত? আসর পর্যন্ত। কামলিওয়ালা বলেন আসরের সময় হইছে, শুধু নামাজের বিরতি, এখানে নাস্তা খাবারের কোনো সুযোগ নাই। আবার পড়া শুরু। আবার কি? আজান হইল, আসর হইল, আসর শেষ, আবার কি শুরু? পড়া শুরু। ফারুক আজম পড়াইতে পড়াইতে হাত্তা গুরুবি শামস, এবং সূর্য ডুবে গেছে। সূর্য ওঠা থেকে শুরু হয়েছে, সূর্য কি হয়ে গেছে? ওমর কি পড়লেন তখন? ফজর থেকে মাগরিব পর্যন্ত কি পড়লেন? সাইয়্যিদুনা ওমর বলছে ওয়াল্লাহ, খোদার কসম, আমার নবী শুধু সব বিষয়ে জানে তা নয়,
পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া, আমার কামলিওয়ালা নবী সব বিষয় আমাদেরকে জানিয়ে দিয়ে দিয়েছেন। এখন গভীর মনোযোগ, কথা বুঝতেছেন? জামিলা হয়ে যাচ্ছে কোনো? আমি মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব করতেছি না কেন? কারণ হচ্ছে আমার সময়ের কি আছে মূল্যায়ন। আচ্ছা আমি বলবো না সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা বলবো না, ঘরে যাইয়া বলিয়েন, কিন্তু মনোযোগ দেন। কি দেন? মনোযোগ দেন। সুন্নিয়ত এটা বেশি আসে নাই, সুন্নিয়ত কামলিওয়ালার কদম থেকে দলিল সহ এসেছে। কি সহ? মাহফিলের সিস্টেম পরিবর্তন করে দেন। মাহফিল আর রং তামাশার বাণিজ্য বানায়ান না, মাহফিল আর প্যাকেজ বানায়ান না, মাহফিল আর কাহিনীর মঞ্চ বানায়ান না, কোরআন সুন্নাহর মঞ্চ বানায়া দেন। কে বলে সুন্নিয়তকে বিতর্কিত করবে? কে সুন্নিয়তকে বিতর্কিত করবে? সুন্নিয়ত আমার বাপের না, সুন্নিয়ত আমার দাদার না, সুন্নিয়ত আমার নবীর আমানত। এই আমানতকে আপনি কলঙ্কিত করবেন কোন দুঃখে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। বাদ দেন সবগুলো, অনেক হয়েছে, অনেক হাসাইছেন মানুষকে, আর না অনেক কলঙ্কিত করা হয়েছে, আর না বাতিলের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আর না খোদার কসম দলিল দিয়ে যদি মাহফিল করা শুরু হয় শাহজালালের জমিনে বাতিল কথা বলার সাহস পাবে না। আমরাই করে দিচ্ছি, সবগুলো সুযোগ আমরা দিছি, আমরা করছি। দোষ আমার, দোষ অন্য কারো না। কে কি হয়েছে আমার দেখার দরকার নাই, দোষ আমার। আমি সুযোগ করে দিছি, আমার বক্তব্য সুযোগ করে দিয়েছে, আমার কথা সুযোগ করে দিয়েছে, আমার কাজ সুযোগ করে দিয়েছে। হাসানের দোষ এটা সুন্নিয়তের দোষ নয়। হাসানের দোষের দোষ কার? হাসানের। সুন্নিয়ত কোনো দোষ করে নাই। এগুলো মনে রাখবেন। ব্যক্তির কারণে সুন্নিয়ত হয় না। ব্যক্তির কারণে অনেক দলিল দল হতে পারে, পন্থী হতে পারে, কিন্তু সুন্নিয়ত কোন ব্যক্তি কেন্দ্রিক হয় না, সুন্নিয়ত নবী কেন্দ্রিক হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি যতক্ষণ কোরআন সুন্নাহর কথা বলবো ততক্ষণ আমাকে ফুলের মালা দিবেন। যদি কোরআন সুন্নাহর বিপরীতে একটা কথা বলি আমাকে মঞ্চে তোলার কোনো অধিকার নাই, জুতার মালা দিয়ে বের করে দিবেন। কেন? ব্যক্তির দালালির নাম সুন্নিয়ত নয়, আমার নবীর গোলামের নাম সুন্নিয়ত। এটা মনে রাখবেন। আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে ব্যক্তি কেন্দ্রিক। কিসের ব্যক্তি? আবার ব্যক্তির নাম সুন্নিয়ত নয়। কে বলেছে ব্যক্তির নাম সুন্নিয়ত? আমি দোষ করলে আমার পক্ষে কথা বলবেন না, আমার বিপক্ষে কথা বলবেন। কেন? দল কানা হওয়ার নাম সুন্নিয়ত নয়, আমার নবীর পক্ষে কথা বলার নাম সুন্নিয়ত। এগুলো মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন সে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রথম ইউনিভার্সিটি দিয়েছি, প্রথম মাদ্রাসা দিয়েছি, ছাত্রের নাম রহমতুল্লিল আর শিক্ষকের নাম রহমান, বিষয়ের নাম আল কোরআন। গভীরভাবে খেয়াল করবেন। রহমান নামটা চিনেন? আমাদের যুবকরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। যদি বলেন কেন? দোষ ওর না, দোষ আমার। আমি যুবকের দোষ দিব না, সব কিছুর দোষ আমি নিব মাথায়। আমি ডানেও কারো দোষ দেই না, আমি বামেও কারো দোষ দেই না, আমি সামনেও কারো দোষ দেই না, আমি পিছনেও কারো দোষ দেই না। আমি বলি দোষ আমার, আমি পারি নাই। 6 বছর মাহফিল করলাম, আমার যুবক ইসলাম থেকে বের হয় কেমনে? 6 বছর মাহফিল করলাম, আমার যুবক সুন্নিয়ত থেকে বের হয় কেমনে? ব্যর্থতা যুবকের নয়, ব্যর্থতা মাহফিল কমিটির নয়, ব্যর্থতা আমার। যদি বলেন কেন? আমার যুবক বলে হুজুর কোরআন থেকে আল্লাহর পরিচয় দেন। আমি যখন আল্লাহর পরিচয় দেই তখন আমি ওর সামনে বুঝাই আল্লাহ মানে যিনি রাগ করে, আল্লাহ মানে যিনি গুসা হয়, আল্লাহ মানে যিনি মারে, আল্লাহ মানে যিনি হুঙ্কার দেয়, আল্লাহ মানে যিনি জাহান্নামের আগুনে চুপায়। এখন যুবক বলছে শুধু আল্লাহ রাগ করে কেন? আল্লাহ শুধু মারে কেন? আল্লাহ শুধু জাহান্নামে দেয় কেন? আল্লাহ শুধু গরম হয় কেন? যুবকের সামনে আল্লাহ মানে গরম, আল্লাহ মানে মারে,
মারে, আল্লাহ মানে জাহান্নামে দেয়। যুবক বিরক্ত হয়ে গেছে, কিরে আল্লাহ তো শুধু গরম হয়, আল্লাহ তো শুধু রাগ করে, আল্লাহ তো শুধু গুসা হয়, আল্লাহ তো শুধু জাহান্নামে দেয়, এটা করা যাবে না, করলে মারবো, এটা করা যাবে না, করলে জাহান্নামে দিব। তাহলে আমি ব্যক্তি বক্তা আল্লাহকে জাতির সামনে এক গরম কাহার হিসেবে পরিচিত করিয়ে দিয়েছে। যুবক ইসলাম থেকে বের হয়ে গেছে, উনি গরম, উনি মারবে, উনি জাহান্নামে দিবে। এ কথা শুনে সে কোরআন আর পড়ে না, কেন? আল্লাহ গরম, আল্লাহ মারবে। কিন্তু এটা গভীর মনোযোগ দিবেন। ছোট থেকে আপনি বড় হইছেন, অন্তত এই জীবনের অভিজ্ঞতা আছে না নাই? সর্বপ্রথম আমরা মাকতাবে গেছি। কোথায় গেছি? এখন তো মাকতাব অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, চালু করবে। কেন? মাকতাব মানে সৌন্দর্য। ফজরের কোকিলের কণ্ঠ যখন চলে, আমার বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন কোকিল ডাক দিয়ে বলে, আমার কি কণ্ঠ! মাওলার কোরআনের ধ্বনি তো আকাশ বাতাস কবর করে দিয়েছে। মাকতাব রাখবেন, মাকতাব সৌন্দর্য আমাদের, মাকতাব আমাদের ইমানি জজবা। এই মাকতাব কখনো বন্ধ করা যাবে। তাহলে আমরা স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে গেছি কোথায়? মাকতাবের হুজুর আছে না নাই? হুজুর কি ঠান্ডা না গরম? আমাদের বেলা বেশি গরম ছিল, আপনাদের বেলা কি অবস্থা জানি না, বেশি গরম, শুধু মায়ের আর মায়ের। একদিন যদি না যায়, হুজুর গড়ে আসি, বিছানা থেকে তুলে আলগায়া মক্তাবে নিয়ে যায়। আপনাদেরকে নিয়ে গেছে? আমাদেরকে নিয়ে গেছে ছোটবেলায় মাকতাবে। হুজুর মানে গরম। এই বাচ্চা সর্বপ্রথম দেখলো মাকতাবের শিক্ষক, তিনি কেমন শুক্লাল, তিনি কেমন মারে, উনি কেমন বিছানা থেকে তোলে, উনি কেমন আলগায়া মসজিদের বারান্দায় রেখে আগাটুক গুড়া শুধু মারতে থাকে। তাহলে শিক্ষক মানে গরম, শিক্ষক মানে কি? মারে, শুধু কষ্ট দেয়। এটা মাকতাবের একটা আইডিয়া আছে না নাই? স্কুলে আসলেন প্রাইমারিতে, সেখানে মাকতাবের মায়ের চেয়ে একটু মায়ের কমছে, কিন্তু মারতে গিয়ে আছে না নাই? মাকতাবও কি চলে? হেফজখানা হইলে তার কোনো কথা নাই, কাপড় গুলি মারে, কথা ঠিক না? মায়ের আর মায়ের। শিক্ষক মানে মায়ের। কত হেফজখানার ছেলে ফালাই চলে গিয়েছে, এর কোনো কি নাই, হিসাব নাই। কেন? মায়ের দর, মায়ের এমন চলে, যে মায়ের সুরেরও মানুষ মারে না, ডাকাতেরও মানুষ মারে না, এমন মায়ের চলে। তাহলে মাকতাবের টিচার মানে মায়ের, হেফজখানার টিচার মানে মায়ের, প্রাইভেট টিচার মানে মায়ের। স্কুলে গেলে মায়ের, কলেজে গেলে কমে, বিশ্ববিদ্যালয়ে গেলে আর মায়ের নাই। তাহলে বড় হলে মায়ের নাই, কিন্তু ছোট যত টিচার দেখছি সবগুলো কি করে? মারে মারে মারে। টিচার মানে মায়ের, টিচার মানে মায়ের। তা আপনি বুঝলেন মাকতাবে মায়ের, আমার স্কুলে মায়ের, আমার মাদ্রাসায় মায়ের, আমার হেফজখানায় মায়ের, আমার প্রাইমারিতে মায়ের। তো শিক্ষক মানে মায়ের। তা আমার আল্লাহ কোরআনে কি বলছে? আর রহমান আল্লামাল কোরআন। বান্দা, তোর মাথায় ঢুকেছে শিক্ষক মানে চুকলাল, শিক্ষক মানে মারে, শিক্ষক মানে বকা দে, শিক্ষক মানে বিছানা থেকে তুলে আনে। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। দুনিয়ার শিক্ষক চুকলাল করতে পারে, মারতে পারে, গরম হতে পারে। আর রহমান আল্লামাল কোরআন। কোরআনের শিক্ষক সেই আল্লাহ, চুকলাল করে না, মারে না, উনি রহমান, তোকে মাফ করে দিতে পারে। দেখেন মাওলার পরিচয়টা মাওলা কিভাবে নিজেকে দিচ্ছে। এখানে বলার দরকার ছিল আল কাহার আল্লামাল কোরআন। কেন? মাকতাবের টিচার তো মারে, তা আল্লাহ বলতেছে আল কাহার আল্লামাল কোরআন, না বলে নাই আর রহমান আল্লামাল কোরআন। আমি শিক্ষক মারি না, আমি শিক্ষক শুকলাল করি না, আমি শিক্ষক বকা দেই না, আমি শিক্ষক তোর বিছানা থেকে তুলে মসজিদের বারান্দায় আনে ফিটি না। আর রহমান, আমি মাফ করে দেই। এখন আপনি বলেন রহমান মানে বাংলা শব্দ কি হবে? রহমানের না, আমি এখান থেকে শুনতে যাচ্ছি না, আমি এখান থেকে শুনতে যাচ্ছি। মানে ছাত্ররা বলবে যে এটা তো আপনারা না, আমার ছাত্র হচ্ছে ওনারা। রহমান মানে কি? দয়ালু। তাই সুন্দর বলছেন দয়ালু। দয়া কারে কয়? আমি পড়া পারি না, আমি কি পারি নাই? আমার ভাইস প্রিন্সিপাল হুজুর ব্যাট নিয়ে উঠে গেছে, হাসান তুই পড়া শিখিস নাই কেন? ব্যাট যখন উঠে গেছে, আমি বললাম শিক্ষক দয়া ভিক্ষা চায়। কি ভিক্ষা চায়?
আমার যুবকরা তো আমার মুখে মুখে বলতে হবে, আমি এটা পড়াচ্ছি। রহমানের ব্যাখ্যা ঠিক করেন। দয়ালু বললেন রহমানের শব্দের অর্থ হয় না, আমরা আপনাকে বাংলা দিয়ে বোঝানো যাবে না, সেজন্য আজকে প্র্যাকটিক্যাল শিখেন। আমি পড়া পারি নাই, আমি হুজুরকে বললাম হুজুর দয়া ভিক্ষা চায়। তাহলে পড়া না পারা এটা নিয়াই না অন্যায়? অন্যায়। পড়া না পারা তো অন্যায় করার পর শাস্তি আছে না নাই? তা আমি বললাম দয়া ভিক্ষা চাই মানে আমাকে শাস্তি দিয়েন না, এটা নাম দয়া ভিক্ষা চাওয়া। পড়া পারি নাই, অন্যায় করছি, শাস্তি ওয়াজিব হয়ে গেছে। আমি বললাম টিচার দয়া ভিক্ষা চায়, তার মানে আপনি আমাকে মারিয়েন না। তাহলে ভুল করার পরে, পড়া না পারার পরে যদি শিক্ষক না মারে, এটার নাম দয়া। এটার নাম কি? গভীর মানুষ। আমি ঘরে দোষ করছি, ঘরে কি করছি? আমার বাপ আমার দৌড়াইয়া ছুটছে, আমি বললাম বাবা দয়া ভিক্ষা চায়। কি ভিক্ষা চায়? তার মানে আমি যে দোষ করছি বাবা তুমি এর বিপরীত আমাকে কি দিও না, শাস্তি দি না। দোষ করার পরে শাস্তি যেটা দেওয়া দরকার এটা যদি মাফ করে দেয় এটার নাম দয়া। এটার নাম কি? তো এখন আসেন, আমার পেটের নাম পেট, আমার হুজুরের পেটের নাম পেট, আমার উপাধ্যক্ষ মহোদয়ের পেটের নাম পেট। কিন্তু মায়ের গর্ভে যখন ছেলে মেয়ে চলে আসে, সন্তান চলে আসে, এটার নাম আর বতন না, এটার নাম আর পেট না, এটার নাম হচ্ছে রেহেম। এটার নাম কি? আমি বলি না, কোরআন বলছে। আল্লাহ বলছে সূর্যের কি মা বাবা আছে? আমি বললাম নাই। চাঁদের আছে? আমি বললাম নাই। জমিন আসমানের আছে? আমি বললাম নাই। আল্লাহ বলে তোর? আমি বললাম মাও আছে, বাপও আছে। আল্লাহ বলে যিনি সূর্য মা বাপ ছাড়া বানাইতে পারে, যিনি আসমান ও জমিন মা বাপ ছাড়া বানাইতে পারে, উনি কি তোরে মা বাপ ছাড়া বানাইতে পারে না? আমরা বলে অবশ্যই পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো তোকে মায়ের পেটে কেন আনলাম? মালিক কেন আনছো? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, ফিল আরহাম, ফিল বুতুন বলে নাই, ফিল আরহামি কাইফা ইয়াশা। রেহেম মানে একটা পেট, আরহাম মানে অনেক পেট। কোন পেট? যেই পেটে সন্তান আছে। আল্লাহ বলে তোকে মায়ের পেটে এই জন্য আনছি, আমি তোকে কোন ভাইয়া কোন দিয়ে বানাই নাই, মায়ের পেটে এনে আমি মালিক 10 মাস 10 দিন সময় নিয়ে আমার কুদরতি হাত দিয়ে বানাই ফেলছি। আল্লাহ হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাউবিরুকুম, যিনি তোমাদেরকে অবয়ব দিয়েছে, ফিল আরহামি, মায়ের পেটে, কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন। আল্লাহ বলে কপাল বানাইছি, তোর কপালের দিকে তাকিয়ে আছি। চোখ বানাইছি, তোর চোখের দিকে তাকিয়ে আছি। চেহারা বানাইছি, তোর চেহারার দিকে তাকিয়ে আছি। চুল থেকে নখ পর্যন্ত বানায়া যেদিন আমি মালিকের কাছে তোকে সবার চেয়ে সুন্দর লাগছে, সেদিন আমি মালিক তোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে সেজন্য মায়ের পেটে আনছে। তো মায়ের পেটের নাম রেহেম। কি বললাম? রাহা মিম, রাহা মিম, এটার নাম রেহেম। আমার কামলিওয়ালা রসুল বলছে মায়ের পেটে যখন সন্তান আসে, ওই পেটের সাথে আল্লাহ কথা বলে। কে কথা বলে? কার সাথে? মায়ের পেটের সাথে। মায়ের পেটকে বলে এই পেট, তোর পেটের ভেতরে আমার বান্দা এসেছে, তোর নাম আর বতন নাই, তোর নাম রেহেম হয়ে গেছে। তো পেট বলে মওলা আমার নাম রেহেম কেন হইল? মালিক বলে আমার নাম রহমান থেকে আমি রাহা মিম বের করে মায়ের পেটের নাম রেহেম রেখে দিয়েছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে আমি রাখছি তোকে, তোর নাম কোত্থেকে? রহমান থেকে। কি রাখছি? কেন রাখছে? একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনি মায়ের পেটে আসছেন, কোথায় আসছেন? কিন্তু আপনি ছেলে না মেয়ে এটা কি মা জানে? আস্তে আস্তে একটু বড় হচ্ছেন, 2-3 মাস পর একটু নড়াচড়া দেখা যাচ্ছে, তার মানে রু চলে এসেছে, রু কি হয়ে গেছে। 4-5 মাস পর মায়ের পেট বড় হয়ে যাচ্ছে, মানে আপনি কি হচ্ছেন? গ্রোথ হচ্ছেন, বড় হচ্ছেন। হঠাৎ মা রান্না করছে। মা কি করছে? আপনি মা রান্না করছে দাঁড়িয়ে, হঠাৎ পেটের ভেতরে আপনি মার একটা লাথি মেরে দিচ্ছেন। মা কি কষ্ট পাইছে না আরাম পাইছে? কষ্ট পাই নাই তো। মা রান্না করছে দাঁড়িয়ে,
5 মাস আপনি পেটে, হঠাৎ মারছেন লাথি, লাথি মারার সাথে সাথে মা পেট ধরে নিচে বসে গেছে, বসছে না? এখন বলেন লাথি মারাটা নিয়াই ছিল না অন্যায় ছিল? অন্যায়। লাথি মারা নিয়াই না অন্যায়? আর মারছেন কারে? মারি দিয়েছেন লাথি। মা দাঁড়ানো দেখে কি হয়ে গেছে? বসে গেছে, পেট ধরে ফেলেছে, কিন্তু মায়ের চোখ দিয়ে পানি নাই, মায়ের চোখে হাসি। চিল্লায়া বলছে, শোনো, আজ আমার সন্তান পেটে নাড়া দিয়েছে। লাথি মারছে এটা বলে নাই, নাড়া দিয়েছে। লাথি মারার আগে যতটুকু মোহাব্বত ছিল, লাথি মারার পর আপনি বলেন নাই দয়া ভিক্ষা চায়, মা মাফ করে দেন বলেন নাই। লাথি মারার পর মায়ের মোহাব্বত আরো দ্বিগুণ বাড়ি গেছে, বাড়ছে না? লাথি মারার পর কি মা ঘৃণা করছে? ঘুষি মারছে? ভালোবাসা বাড়ছে না কমছে? 8-9 মাস চলে গেছে, মা বিছানায় ঘুমাচ্ছে। মা বিছানায় কি করতেছে? হঠাৎ রাত্রে আপনি পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দিচ্ছেন। মা কি ঘুমাইতে পারছে? রাত 3টায় আমি ঘুম, আপনি যদি আমার কল করেন আমার মাথা গরম হয়ে যাবে, আমি গালি দিতে বাধ্য হব। আমি বলবো আর সময় পাস নয়, রাত 3টায় কেন কল করলি? আপনি রাত 3টায় লাড়া দিয়ে মারে তুলি ফেলছেন। মা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু পেট ধরে মনে করছে, মনে হয় সন্তান আমার খারাপ লাগছে, মনে হয় পেট জড়াইয়া বাপরে বলছে, তোমার ছেলে কিন্তু এখন লড়াচড়া করছে। রাতে মোহাব্বত বাড়ছে না কমছে? আরো মোহাব্বত বাড়ি গেছে। অপরাধ যত করছেন মোহাব্বত বাড়ি গেছে। আমি যদি কাউরে ঘুষি মেরে রক্ত বের করে দিই, জীবনে তার সাথে আমার কখনো বন্ধুত্ব হবে না, তার সাথে কখনো চুক্তি হবে না, তার সাথে একসাথে বসা হবে না। কিন্তু আপনার 10 মাস 10 দিন হয়ে গেছে, মায়ের পেটের ব্যথা উঠে গেছে, আপনি বের হবেন, দুনিয়ায় আসবেন, মা জানে এটা আমার মরণ হতে পারে, মা জানার পরেও বিছানায় শুয়ে গেছে। আপনি মাকে মারতে প্রস্তুত হয়ে গেছেন, মায়ের জীবন নিতে কষ্ট প্রস্তুত হয়ে গেছেন। সেই মা মৃত্যুর বিছানায় বসে বসে বলছে, আমার বাবারে হয়তোবা তারে জন্ম দিতে গিয়ে আমি মরে যেতে পারি। আপনি স্বামী হিসেবে, সন্তানের বাপ হিসেবে নসিহত করে গেলাম, আমার সন্তান যেন দুনিয়ায় কষ্ট না পায়। মা শুয়ে গেছে, আপনি বের হলেন, মায়ের রক্তগুলো চুষে আপনি জমিনে এসছেন, আসেন নাই? রক্ত নিয়ে বাড়িছেন না? বের হওয়ার পরে মোহাব্বত আগে যতটুকু ছিল এখন কি বাড়ছে না কমছে? আরো বাড়ি গেছে। শীতকাল, আপনি ঘুমাইছেন, মাও ঘুমাইছে, আপনি পেশাব করে দিয়েছেন, বিছানা বিছে ভিজে গেছে, মা উঠে দেখলেন আপনি ঠান্ডায় কষ্ট পাবেন, আপনাকে শুকনো জায়গায় রেখে মা ভিজা বিছানায় ঘুমায়া হাসি দিয়ে বলছেন, বাবা তুই পেশাব করলেও দেখি কিউট লাগে, সুন্দর লাগে। মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? মার নাম দিছে আল্লাহ রেহেম। রেহেম দুষ করে বলি নাই দয়া ভিক্ষা চায়, কিন্তু ভালোবাসা বেড়ে গেছে। লাথি মেরে বলি নাই দয়া ভিক্ষা চায়, কিন্তু ভালোবাসা বেড়ে গেছে। পেটের মধ্যে নড়া দেওয়ার পর বলি নাই দয়া ভিক্ষা চায়, ভালোবাসা বেড়ে গেছে। জমিনে আসার সময় মায়ের জান সহ টান দিয়া রক্ত নিয়ে বের হয়ে গেছি, মা বলে নাই তোকে ঘৃণা করি, ভালোবাসা বেড়ে গেছে। যত বাড়ছেন ভালোবাসা বেড়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলছেন, তুই সিনেমা গিয়েছিস, আমি রাগ করি নাই, তুই নাটকে দেখেছিস, আমি রাগ করি নাই, তুই জেনা করার পরেও 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, আমার ভালোবাসা এত বেশি বেড়ে গেছে, তোর যদি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, পালিয়ে যাস না, ডানে যাস না, বামে যাস না। আমরা বললাম মালিক লজ্জা লাগে, আল্লাহ লজ্জা লাগলেও যাস না, কেউ তোরে মাফ করবে না, আমি মাফ করব। দুনিয়ায় 3টা মামলা হলে গ্রেফতার করে, 7টা মামলা হলে রিমান্ডে দেয়, 12টা মামলা হলে কসফায়ার করে, ডানে বামে কারামান কাতেবিন, মামলার পর মামলা, মামলার পর মামলা, মামলার পর মামলা, 1000 মামলার আসামি হয়ে গেছি। মালিক বলে গুনাহ কত? আমি বললাম আসমান ছুঁয়ে গেছে। মালিক বলে পালাস না রে। আমি বললাম মালিক তোমার সামনে আসতে লজ্জা লাগছে, লজ্জা লাগছে। আমার মা যদি জানে আমার গুনার কথা, সন্তান আমারে বলবে না। আমার বাবা যদি জানে, পিতা হিসেবে পরিচয় দিবে না। এই মানুষগুলো যদি জানে, আমারে মঞ্চে উঠতে দিবে না। আল্লাহ বলে 1 বিগত তো আয়। আমি বললাম মালিক 1 বিগত আসলে কি হবে? আল্লাহ বলে তোকে আনার জন্য আমি 1 হাত চলে যাব। 1 হাত তো আয়, আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 হাত চলে যাব। ইয়ামশি, হেঁটে হেঁটে আয়, হারওয়ালা, আমি দৌড়ায়া চলে যাব। তুই শুধু 1
একবার বলবি মালিক মাফ করে দাও, আমি রিড করব না, শুনানি করব না, যাচাই বাছাই করব না, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দেব। এটার নাম রহমান, এটার নাম রহমান। আমি আল্লাহকে কখনো আপনার সামনে তুলে ধরতে পারি নাই। আমার যুবক বলে আল্লাহ কি গরম, আমি বলি না না গরম না। আল্লাহ কি চোখ লাল করে, আমি বলি চোখ লাল করে না। আপনি বলেন হুজুররা শুধু আল্লাহ মারবে, আল্লাহ পুরাবে, আল্লাহ কবরে নিয়ে ধুনবে, শুধু এই মাহফিল করে। আমার যুবক আল্লাহ থেকে পালিয়ে চলে গেছে। আল্লাহ বলে বান্দা, মাকতাবের টিচার গরম হয়, হেফজখানার টিচার গরম হয়, প্রাইমারি স্কুলের টিচার গরম হয়, কলেজের টিচার গরম হয়, আর রহমান আল্লামাল কোরআন, আমি তো এমন টিচার, তুই ভুল করার পর আমি গরম হই না, আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে বেড়ে যায়। এটার নাম রহমান। এটার নাম কি? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলে আমি শিখাইছি, ফ্যাকাল্টির নাম কোরআন, যিনি শিখছেন উনি রহমতুল্লিল। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমাকে অবশ্যই জন্মের পর মাকতাবে যেতে হয়েছে, আমাকে অবশ্যই জন্মের পর প্রাইমারি স্কুলে যেতে হয়েছে, আমাকে অবশ্যই জন্মের পর মাদ্রাসায় যেতে হয়েছে, আমাকে অবশ্যই জন্মের পর ইউনিভার্সিটি যেতে হয়েছে। কেন? আমি জন্ম হয়েছি ছাত্র হয়ে। আমার বাবা আজ মানুষ বলে মুফতি আহলে সুন্নাহ, উনি জন্ম হয়ে মুফতি আহলে সুন্নাহ হয় নাই, ওনাকে আগে স্কুল মাদ্রাসায় যেতে হয়েছে। আমার বাবার শিক্ষকদেরকে বলা হয় খতিবে বাঙ্গাল, ওনাকে উনি খতিবে বাঙ্গাল এমনি হয় নাই, আগে ওনাকে শিক্ষক না ছাত্র হতে হয়েছে। এই জমিনে সবাই জন্ম নিয়েছে ছাত্র হইয়া, ছাত্র হইয়া। আপনার নবীর সিরাত পড়েন, আপনার নবী মাকতাবে যায় নাই, আপনার নবী স্কুলে যায় নাই, আপনার নবী কওমি মাদ্রাসায় যায় নাই, আপনার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই, আপনার নবী কলেজে যায় নাই, আপনার নবী কোন ইউনিভার্সিটি থেকে এমপিল পিএইচডি করে নাই। মাওলা আল্লাহ বলে বান্দা বল, আমরা বলি মাকতাবে যে যায় না তাকে আমরা নিরক্ষর বলি। আল্লাহ বলে বলতেই পারিস যে স্কুল কলেজ মাদ্রাসায় যায় না তাকে আমরা মূর্খ বলি। আল্লাহ বলে বলতে পারিস মাওলা তোমার নবীও তো মাকতাবে যায় নাই, তাই বলে কি নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। কলেজ ইউনিভার্সিটি যায় নাই, তাই বলে কি মূর্খ বলবো? আল্লাহ বলে বলিস না। আমরা বলি কেন বলবো না? আল্লাহ বলে মাকতাবে কে যায়? আমরা বলি যে অক্ষর চিনে না। স্কুল কলেজে কে যায়? যে জানে না। আল্লাহ বলে আমার হাবিব কেন মাকতাবে যাবে, কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবে? আমার নবী আমেনার ঘরে আসার আগে আমি মাওলা সব শিখিয়ে দিয়ে দিয়েছে। আমার কামলিওয়ালা আসলেন, আমার আল্লাহর নবী বললেন বুইস্তু মুআল্লিমান মুআল্লিমান। উম্মত আমি মাকতাবে যাই নাই, আমরা বলি জানি তো নবী গো। উম্মত আমি প্রাইমারি স্কুলে যাই নাই, আমরা বলি জানি তো নবী গো। আমি কিন্তু কোনো কলেজে যাই নাই, আমরা বললাম কেমনে যাবেন, সেই জামানায় তো কোনো কলেজই ছিল না। আমার নবী বলে উম্মত আমি কিন্তু ইউনিভার্সিটি যাই নাই, আমরা বলি জানি তো। আমরা বললাম কেমনে যাবেন, তখন তো অক্সফোর্ড হয় নাই, আল আজহার তো হয় নাই। আমার কামলিওয়ালা বলে যাইনি বলে কি মূর্খ বলবি? আমরা বলি কি বলবো? যাইনি বলে কি নিরক্ষর বলবি? আমরা বললাম কি বলবো? আমার কামলিওয়ালা বলে বুইস্তু মুআল্লিমান, সবাই জন্ম নে ছাত্র হইয়া, আমি নবী জন্ম নিলাম ডাইরেক্ট শিক্ষক হইয়া। তো যিনি শিক্ষক হইয়া আসে উনি কি মূর্খ হইতে পারে? উনি কি নিরক্ষর হইতে পারে? আমার আজকের শ্রোতাগুলোকে দেখে ভালো লাগছে, সেই জন্য এমন কিছু কথা বলে যায় যেগুলো হয়তো বা অন্য কোনো সময় বলতে পারি না। আমি একজন মানুষ, সত্যও বলতে পারি, মিথ্যাও বলতে পারি, বিশ্বাস্য ঘটনাও বলতে পারি, অবিশ্বাস্য ঘটনাও বলতে পারি। যখন আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন আমাকে কসম করার দরকার আছে না নেই? আমি বলবো না এটা মাইক আল্লাহর কসম, বলবো না এটা ক্যামেরা আল্লাহর কসম, বলবো না। কেন? এগুলো দেখা যায়, এখানে কসম করার কোনো দরকার। কিন্তু আমি যদি বলি ওই দিকে আগুন, আপনি বলবেন যা কি বলছেন এগুলা, আপনি বিশ্বাস করেন নাই। আমি বললাম আল্লাহর কসম আমি নিজের চোখে দেখে আসছি ওইখানে আগুন জ্বলছে, কসম করি নাই, বিশ্বাস করেন নাই। কসম করতে দেরি, বিশ্বাস করতে দেরি নাই। কথা ঠিক না? আপনার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্ভব? তাহলে আপনার আল্লাহ যেহেতু মিথ্যা বলতে পারে না, আপনার আল্লাহর কসম করার দরকার নাই। আছে যিনি মিথ্যাই বলে না, ওনার কসম করার দরকার কি? কোরআন খোলেন, মালিক নিজের পরিচয় দিচ্ছেন, কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। মালিক নবীর পরিচয় দিচ্ছে,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম করে নাই। মালিক বলে ঈমান আনছস, আমরা বললাম আমান্না, মালিক ঈমান আনছি। আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, কসম করে নাই। টাকা পয়সা আসেনি, আমি বললাম আছে।